মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ, যা অবস্থিত উপসাগরীয় দেশ কাতারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে কাজ করে এটি। বৃহৎ এই ঘাঁটিতে দায়িত্ব পালন করেন ৮ থেকে ১০,০০০ সেনা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা কাতার ছেড়ে নিজ দেশে ফিরছেন, আর এই মার্কিন সেনাদের প্রতিস্থাপন করবে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা। সম্প্রতি নর্থ ইস্ট নিউজে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল দুদিন ধরে দোহায় অবস্থান করছেন বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। গেল ১৬ নভেম্বর দেশটিতে পৌঁছান তিনি। এ সময় কাতার ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কামরুল হাসান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়, প্রাথমিকভাবে ১,০০০ সেনা পাঠাতে চায় বাংলাদেশ, যারা কাতারে অবস্থানরত মার্কিন সেনাদের প্রতিস্থাপন করবেন। তবে কোন ঘাঁটিতে তারা দায়িত্ব পালন করবেন এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। চলতি জুনেই আল উদেইদ থেকে প্রায় ৪০টি মিলিটারি এয়ারক্রাফট সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। গেল ১৪ অক্টোবর ৫ দিনের সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌদি আরব সফরের কথা ছিল। তবে এর মাত্র কয়েকদিন আগে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া সেনাদের বিচার প্রক্রিয়া শুরু হয়। জানা যায়, এই সফরের মূল লক্ষ্য ছিল সৌদি আরবে শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের প্রেরণ। বর্তমানে দেশটিতে দায়িত্ব পালন করছেন ৭,০০০-এর বেশি মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যের ১৯টি লোকেশনে সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ৮টি স্থায়ী ঘাঁটি রয়েছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা ৪০ থেকে ৫০,০০০। শান্তিরক্ষী প্রেরণের দিক থেকে বাংলাদেশের সুনাম সর্বজন বিদিত। AFDর প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বজুড়ে চলা ৮টি UN পিস কিপিং অপারেশনে দায়িত্ব পালন করছে বাংলাদেশি সেনারা। মোট ৬,৩৫৯ সদস্যের মধ্যে ৫,৫০০ই সেনাবাহিনীর। লেবানন ও দক্ষিণ সুদানে রয়েছে নৌবাহিনীর জাহাজ ও ওয়াটারক্রাফট। অন্যদিকে গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও ফিক্সড উইং হেলিকপ্টার। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের কাতার সফর শেষে সুসংবাদের অপেক্ষায় দেশবাসী।